বিশ্ব ভালোবাসা দিবসের নামে কুসংস্কার আজ গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি নগ্নতার যেই সয়লাভ, সেই নগ্নতার সয়লাভ আমাদের বাংলার জমিনে। বিশ্ব ভালোবাসা দিবস আগামী 14 ফেব্রুয়ারি, যেই ভালোবাসার দিবসে লাল গোলাপ উপহার যুবকরা দিয়ে হাজার হাজার সেই যুবতী মেয়েদের রক্তাক্ত করে বাড়ির দিকে অপমান করে ইজ্জত নিয়ে বাড়ির দিকে ফিরতে পারে না। আজকাল সেই 14 ফেব্রুয়ারিকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। বাংলার জমিনে আমরা কোনো নারীদের অপমান সহ্য করতে চাই না, অপমান সহ্য করতে চাই না। বাংলার জমিনে কোনো নারী ধর্ষিতা হবে, বাংলার জমিনে আমাদের কোনো মা বোন ধর্ষিতা হবে, 14 ফেব্রুয়ারির নামে আমাদের কোনো মা বোনের ইজ্জত নষ্ট হবে, ওই লাল গোলাপের ভালোবাসা বাংলার জমিনে কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারির ইতিহাস 270 খ্রিস্টাব্দের রোমান সম্রাট কলোডিয়ান, এই কলোডিয়ান চেয়েছিল তার দেশের মধ্যে একটা সৈন্যবাহিনী তৈরি করবে, ওই সৈন্যবাহিনী দিয়ে তারা দেশের মধ্যে যুদ্ধ করবে। আর তখন যুবকদেরকে তারা আহ্বান করেছে, আমাদের এই সৈন্যবাহিনীর মধ্যে তোমরা যোগ দাও। কিন্তু তৎকালীন যুবকেরা সাড়া দেয় নাই। কেন সাড়া দিল না? তাদের স্ত্রী আছে, পরিবার আছে, বাচ্চা আছে। এই জন্য সেই রোমান কলোনিয়ান চিন্তা করলো, যদি আমি তাদের বিবাহকে বন্ধ করে দিতে পারি তাহলে মনে হয় তাদের সন্তান, স্ত্রী, পরিবার থাকবে না। আমার কথায় তারা বিবাহের মধ্যে তারা বিবাহ বন্ধ করে দিলে আমার কথায় তারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে। সুতরাং আজ থেকে আমি বিবাহ নিষিদ্ধ করে দিলাম। কিন্তু এই আইন যখন পাশ করা হয় তখন একজন ধর্মজাতক, ভ্যালেন্টাইন্স নামক একজন ধর্মজাতক, এই ধর্মজাতক বলল, এই আইন আমরা কখনো মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। যুবকরা তাদের বিবাহ থেকে বিচ্ছেদ থাকবে, যুবকরা বিবাহ করবে না, দেশের মধ্যে গুনার সয়লাভ হবে, দেশের মধ্যে কোন দর্শন হবে, নারীদের ইজ্জত ছিনিয়ে ছিনিয়ে খেলবে। এই সমস্ত পরিবেশ আমরা বরদাস্ত করব না। সুতরাং আমরা এর বিরোধিতা করলাম। যখন রোমান কলোনিয়ান জানতে পারলো তখন সেই রোমান সম্রাটের নেতা সেই ভ্যালেন্টাইনকে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল। আর একটা দিন ধার্য করলো 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় আর সেই দিন তাকে ফাঁসি দেওয়া হয়। এই 14 ফেব্রুয়ারিতে তার ভক্তবিন্দুরা এই ভ্যালেন্টাইন্স ডে নামক একটা উদযাপন শুরু করে বছরে একবার। আর সেই উদযাপনকে কেন্দ্র করে আপনারা হিসাব করে দেখবেন, আমি হিসাব করব না, আপনারা জরিপ করে দেখবেন কয়জন হিন্দু আছে, কয়জন বৌদ্ধ আছে, কয়জন নাচারা আছে 14 ফেব্রুয়ারি পালন করে। সবচাইতে 14 ফেব্রুয়ারি পালন করে নেওয়ারা যদি সংখ্যা দেখতে চান, সবচাইতে মুসলমানদের সন্তানেরাই 14 ফেব্রুয়ারি পালন করার জন্য পার্কে পার্কে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের মধ্যে ছড়িয়ে পড়ে, রাস্তায় রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেই তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, সেই তুরস্কের ভূমিকম্পের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে আমাদের অবশ্যই বুঝবার দরকার রয়েছে। কেউ জানতো না তুরস্কের মধ্যে সেখানে ভূমিকম্প হবে। সমস্ত মানুষগুলো ঘুমাচ্ছে আরামে, গভীর ঘুম, মানুষ ঘুমাচ্ছে, অনেক টাকাওয়ালা গাড়ির মালিক ঘুমাচ্ছে, 2টা 4টা 5টা 10টা গাড়ির মালিক, টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক ঘুমাচ্ছে। কিন্তু গভীর রজনীতে মালিকের কম্পন আসছে, আর ওই গাড়ির মালিক, টাকার মালিক ভোর সকালবেলা আর তার কোনো অস্তিত্ব নাই। এটা কার হুকুম? একটু মোহাব্বতের সাথে বলেন, কার হুকুম? সংবাদে বলা হয় যে আমাদের বাংলাদেশেও এমন হইতে পারে। অপরাধ যখন বেড়ে যায়, পাপ যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব চলে আসে।
তুরস্কের মধ্যে গভীর রাত্র মানুষ ঘুমায়, যখন ভূমিকম্প হবে এর আগ মুহূর্তে গাছপালায় যত পশু পাখি আছে, পশু পাখিগুলা কিচির মিচির বাসা থেকে বের হয়ে গিয়েছে, গাছ থেকে বাহির হয়ে গিয়েছে, তারপরও মানুষ বুঝতে পারে নাই। এই একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, ভূমিকম্প এটা তো সাধারণ একটা বিষয়, তার চাইতে হাজার কোটি গুণ বেশি হবে কাল কিয়ামতের ময়দানে যখন জালজালা শুরু হবে, আকাশ ভেঙে পড়বে, চন্দ্র সূর্য ভেঙে পড়বে, তখন মুসলমান আফসোস করেও আত্মীয় স্বজন চোখে নয় সাঁতার চেষ্টা করেও কোনো মানুষের সহযোগিতা সহায় কোনো আশ্রয় স্থল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?